নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে, বিশেষ করে মিসলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ যে খবর নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে বলছে হয়তো সেই 2020 সালের করোনা মহামারীর ভয়ঙ্কর যে সময় আবার হয়তো ফিরে আসতে চলেছে, কারণ চীনে একটি ভয়ঙ্কর ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিও। মিস্টিরিয়াস HMPV ভাইরাস ইন চায়না, অর্থাৎ চীনের ভয়ঙ্কর ও রহস্যময় HMPV ভাইরাস আউটব্রেক ঘটেছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নতুন ভাইরাস নিয়ে কি খবর আছে, HMPV ভাইরাস কি, এই ভাইরাস কীভাবে ছড়ায়, এই ভাইরাসের সিমটমস কি, কাদের জন্য এই ভাইরাস সবথেকে ভয়ঙ্কর হতে পারে বা রিস্কি হতে পারে, তার সাথে এই ভাইরাসের জন্য কি যে ট্রিটমেন্ট বা ভ্যাকসিন আছে, তার সাথে এই ভাইরাস কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো। আর এই ভাইরাসের খবর যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু একটা বিতর্কও তৈরি হয়েছে। কেউ বলছে এই ভাইরাস খুব ভয়ঙ্কর, কেউ বলছে না এই ভাইরাস ভয়ঙ্কর নয়, এটি খুবই পরিচিত ভাইরাস। সেই কন্ট্রোভার্সিও আমরা দেখে নেব। অন্যদিকে ভারতের জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখব, তার সাথে আমাদের এখন কি করা উচিত তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। করোনার দোসর হয়ে কি নতুন কোনো ভাইরাস আবার পৃথিবী জুড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে? আবার কি আমরা সেই নতুন মহামারী বা অতিমারির মুখোমুখি দাঁড়িয়ে আছি? আবার কি আমাদের বিশ্বজুড়ে সেই লকডাউনের বিভীষিকাময় সময় কাটাতে হবে? এই রকমই খবরে কিন্তু উত্তাল সোশ্যাল মিডিয়া। এইরকম কিন্তু খবরে গোটা বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ যে খবর জানা যাচ্ছে যে চীনে আবার রহস্যময় একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাস কিন্তু সেই করোনার মতনই তার রূপ বা তার ধর্ম। আর এই ভাইরাসের জন্য নাকি যে চীনের সমস্ত হসপিটালগুলি ভর্তি হয়ে গেছে রুগীতে, এবং বাড়িতে অনেক মানুষকে কোয়ারেন্টাইন করা হয়েছে, আর অনেক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, আর মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আর এমনকি এই ভাইরাসের জন্য চীন সরকার চীনের উত্তরের দিকে অর্থাৎ নর্দার্ন পার্টে সেখানে এপিডেমিক ঘোষণা করেছে। আর এই খবর কিন্তু সামনে আসার পরেই আমাদের মনে আবার সেই ভয়ঙ্কর কোভিড মহামারীর যে আতঙ্ক, সে আতঙ্ক ফিরে আসছে। এমন খবরও সামনে এসছে যে শুধু চীন নয়, জাপানের মতো দেশেও কিন্তু এরকম রোগের প্রাদুর্ভাবের ঘটনা দেখা দিয়েছে। আর সেই নিয়ে কিন্তু 2025 সালের শুরুতেই আবার সেই 2020 সালের সেই ভয়ঙ্কর যে সময়, সেই সময় ফিরে আসার আমরা আতঙ্ক বা আমরা যে সিঁদুরে মেঘ দেখছি। আর সেই নিয়ে কিন্তু গোটা বিশ্বজুড়ে এখন ভয় তৈরি হয়েছে। হয়তো একবিংশ শতাব্দীর মাথায় আমরা কোভিডের পরে আরও একটি ভয়ঙ্কর মহামারীর মুখোমুখি হতে চলেছি। এখন এই যে চীনে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, তার নাম হচ্ছে HMPV ভাইরাস। এখন এই HMPV ভাইরাস কি? HMPV এর কথাটি অর্থ হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই হিউম্যান মেটানিউমো ভাইরাস এটি হলো এক ধরনের RNA ভাইরাস, যেটি নিউমোনিয়া ভাইরাস গ্রুপের ভাইরাস। আর এই ভাইরাসটির ধর্ম প্রায় একই রকমের কোভিড-19 ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। আর এই ভাইরাসটি মেনলি মানবদের যে শ্বাসতন্ত্র আছে অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, সেই রেসপিরেটরি সিস্টেমকে আক্রমণ করে এবং সেখানে বিরাট বড় ক্ষতি করে এবং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর এই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল 2001 সালে। কোথায়? নেদারল্যান্ডে। তারপর থেকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দেশে এই ভাইরাস ছোট করে ছড়িয়ে পড়ার খবর এসছে, এবং প্রত্যেকবারই কিন্তু এই ভাইরাস তার যে জিন বদল করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এমনও খবর আছে। আর সেই জন্যই কিন্তু বিশেষজ্ঞরা ভয় পাচ্ছে, হয়তো এই ভাইরাসই নতুন রূপ ধারণ করে নতুন ভয়ঙ্কর অতিমারির ঘটনা ঘটাতে পারে। এখন এই ভাইরাস কীভাবে ছড়ায়
ট্রান্সমিশন। মেনলি এই ভাইরাসের ছড়ানোর যে ধরন সেটি প্রায় একই কোভিড-19 মতো। এই ভাইরাস কিন্তু হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ খুবই সংক্রামক, সহজেই কিন্তু ছড়িয়ে পড়ে। আক্রান্ত মানুষের সাথে সংস্পর্শে এলেই কিন্তু ছড়িয়ে পড়ে। আক্রান্ত মানুষের যে ড্রপলেটস অর্থাৎ ওয়াটার ড্রপলেটস, যখন হাঁচি কাশি হয় যে সমস্ত জলের বিন্দুগুলো ছড়িয়ে পড়ে, সেটা সংস্পর্শে এলেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে। এরোজলের দ্বারা ছড়াতে পারে এই ভাইরাস। তাছাড়া আক্রান্ত ব্যক্তির যে জামা কাপড় বা ব্যবহৃত জিনিস ব্যবহার করলে কিন্তু এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে। এখন এই ভাইরাসের সিমটমস কি? এই ভাইরাসের সিমটমস প্রায় কোভিডের মতনই সেম। কাশি হবে, হাঁচি হবে, সাধারণ সর্দি কাশির যে সিমটমস সেটা থাকবে, শ্বাসকষ্ট হবে, অন্যদিকে বুকে ব্যথা হবে, গলা ব্যথা হবে। এছাড়াও যে নাকে আর জিভে যে গন্ধে আর স্বাদ, তার সেন্স কিন্তু আমরা হারিয়ে ফেলবো এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে। এখন এই ভাইরাসের জন্য রিস্ক কাদের? এই ভাইরাসের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এই ভাইরাসটা কিন্তু শিশুদের জন্য ভয়ঙ্কর। বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস শিশুদের মধ্যে কিন্তু ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করে। মেনলি 5 বছরের নিচে যে সমস্ত শিশুরা আছে সেই শিশুদের জন্য কিন্তু এই ভাইরাস ডেডলি রূপ ধারণ করে। শিশুরা ছাড়াও বয়স্ক ব্যক্তি, প্রেগনেন্ট মা, অন্যদিকে যে সমস্ত মানুষের যে অনাক্রমত সিস্টেম অর্থাৎ যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, আর যে সমস্ত মানুষের কিন্তু অলরেডি কোমরবিডিটি আছে অর্থাৎ প্রেসারের রোগ আছে, সুগারের রোগ আছে, কিডনির রোগ আছে, হার্টের রোগ আছে, তাদের জন্য কিন্তু এই ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন এই ভাইরাসের চিকিৎসা কী আছে, ভ্যাকসিন কী আছে? এই ভাইরাসের কোনো নির্দিষ্ট এখনও চিকিৎসা পদ্ধতি বাইরে আসেনি এবং এই ভাইরাসের কোনো যে ভ্যাকসিন তাও কিন্তু সামনে আসেনি। তাহলে এই ভাইরাসের চিকিৎসা কিভাবে করা হচ্ছে চীনে? যা খবর পাওয়া যাচ্ছে এই ভাইরাসের বর্তমানে যে চিকিৎসা করা হচ্ছে সেটা সেই প্রথমের দিকে কোভিডের যেমন চিকিৎসা করা হতো, অর্থাৎ সিমটমস দেখে। মেনলি যে অ্যান্টিবায়োটিক, পেন কিলার, প্যারাসিটামল বা সাধারণ সর্দি কাশির যে ওষুধ সেটাকেই ব্যবহার করা হচ্ছে। মেনলি বিশেষজ্ঞরা বলছে যদি প্রথম স্টেজে এই ভাইরাসের যখন সংক্রমণ হয় তখন যদি চিকিৎসা শুরু হয় তখন কিন্তু সহজেই এই ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যায় মানুষ। কিন্তু যদি এই ভাইরাসের আক্রমণকে অবহেলা করা হয়, চিকিৎসা না করা হয়, মেনলি শিশুদের জন্য কিন্তু এই ভাইরাসের জন্য মৃত্যু ঘটতে পারে। আর যারা এই ভাইরাসের সংক্রমণের পরেও বেঁচে উঠবে বা সারভাইভ করবে তাদের শ্বাসতন্ত্রে কিন্তু বিরাট বড় ক্ষত বা প্রদাহ সৃষ্টি করতে পারে, অর্থাৎ তাদের সারা জীবন কিন্তু সিওপিডি রোগে ভুগতে হবে, যেটা কিন্তু খুবই কষ্টকর একটি শ্বাসকষ্টের রোগ। এখন এই ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, অর্থাৎ এর প্রিভেনশন কি? মেনলি যেহেতু কোভিডের মতো ভাইরাস, তাই কোভিডের যে সমস্ত প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন করলে কিন্তু আমরা এই ভাইরাস থেকে সহজেই বাঁচতে পারবো। মেনলি বারবার আমাদেরকে হাত ধুতে হবে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে। আমাদের হাঁচি বা কাশির সময় আমাদের রুমাল ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, কিংবা হাতকে ঘুরিয়ে হাঁচতে হবে বা কাশতে হবে। তার সাথে আমাদেরকে মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু মেনটেন করতে হবে। তাছাড়া যে সমস্ত রোগী আক্রান্ত হবে তাদেরকে আলাদা ঘরে কোয়ারেন্টাইন করতে হবে, তার কিন্তু সংস্পর্শে যাওয়া চলবে না। অন্যদিকে যেহেতু এই রোগটি ভয়ঙ্কর হতে পারে শিশুদের জন্য, তাই শিশুদের জন্য, প্রেগনেন্ট মায়েদের জন্য, বয়স্ক মানুষ, কোমরবিডিটি পেশেন্ট এবং যারা দুর্বল অনাক্রমতার লোকজন তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে। আর এই সময় শীতকাল, আর শীতকালে কিন্তু সর্দি কাশিটা ব্যাপকভাবে বেড়ে যায়, তাই এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে, বিশেষ করে শিশুদেরকে। অন্যদিকে এই রোগের সিমটমস দেখা গেলেই কিন্তু অবশ্যই হসপিটালে যেতে হবে, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে হবে, আর ডাক্তারবাবু যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে কিন্তু ওষুধ গ্রহণ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রোগের আক্রমণ থেকে বাঁচতে আমাদেরকে এমন এমন খাবার খেতে হবে যেখানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যেমন নিম পাতা, তুলসী পাতা বা আদার যে সমস্ত খাবারগুলো আছে। এখন কি বললাম, এই ভাইরাসের খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তখন কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ এটাকে ভয় পাচ্ছে, এক শ্রেণীর মানুষ বলছে এটা নিয়ে কোনো ভয় নেই। সেই কন্ট্রোভার্সি দেখে নেব। এইচএমপিভি ভাইরাস নিয়ে এক শ্রেণীর বিশেষজ্ঞরা বলছে এইচএমপিভি ভাইরাস এটা কিন্তু নতুন ভাইরাস নয়, এটা কিন্তু পরিচিত ভাইরাস। প্রায় বছর 20 আগে এই ভাইরাসের কিন্তু আবিষ্কার হয়েছে। এই ভাইরাসটা কিন্তু মেনলি যে সাধারণ সর্দি কাশির যে ভাইরাস বা রোগ হয় সেই জন্যই কিন্তু দায়ী। এই ভাইরাস কিন্তু ভয়ঙ্কর ভাইরাস নয়, আর এই ভাইরাসের জন্য যে প্যান্ডেমিক বা মহামারী হবে তার সম্ভাবনাও কিন্তু
নয়। এবং তারা বলছে এই ভাইরাসের খবর সামনে আসার পরেই বেশি গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, মানুষের জন্য আতঙ্ক হয়ে পড়ছে। আর তারা বলছে চায়নাও কিন্তু অফিসিয়ালি এই ভাইরাস নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও কিন্তু এই ভাইরাস নিয়ে কোনো যে ভয়ের খবর বা সতর্কতা জারি করেনি, তাই এই ভাইরাস নিয়ে চিন্তার কিছু নেই। অন্যদিকে আরেক শ্রেণীর যারা বিশেষজ্ঞ তারা বলছে যে হ্যাঁ, যে HMPV ভাইরাস অলরেডি আমাদের ফ্যামিলিয়ার ভাইরাস, অর্থাৎ পরিচিত ভাইরাস। কিন্তু মনে রাখতে হবে কোভিড ভাইরাস যখন 2019-এর শেষ আর 20 প্রথমে এসছিল, তখন কিন্তু এটা আমাদের একবারেই অপরিচিত ছিল না, কিন্তু এক প্রকারের পরিচিত ছিল। কিন্তু যে রূপ ধারণ করে কোভিড ভাইরাস আমাদের সামনে এসেছিল সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছিল আর মহামারীর রূপ ধারণ করেছিল। তাই এই HMPV ভাইরাস কোন রূপ ধারণ করে, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে চীনে ছড়িয়ে পড়ছে তার উপরে কিন্তু বিষয়টি নির্ভর করছে। তাই আমাদেরকে একবারেই অবহেলা করলে কিন্তু চলবে না, কারণ যে কোনো ভাইরাস সেটা কিন্তু যে কোনো সময় অতিমারি ঘটাতে পারে। আর যদি সাধারণ সর্দি কাশিরও ভাইরাস হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে বেশি আক্রান্ত হয় শিশুরা। সমস্ত শিশুরা যদি আক্রান্ত হয়ে পড়ে তাহলে দেশের কি হবে, হাসপাতালে বেড কোথায় থাকবে। তাই বাড়িতেই তাদেরকে চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে। তাই অবহেলা না করে এখন থেকেই এই ভাইরাস সম্পর্কে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে কোভিডের সময়ও কিন্তু যে চায়না সরকার বারবার সেই খবরটিকে অস্বীকার করেছিল যে কোভিডের মতো মহামারী আসছে। অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও কিন্তু এই কোভিড নিয়ে কিন্তু কনফিউজ ছিল, আর তার ফলস্বরূপ কিন্তু আমাদেরকে ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। তাই অবহেলা না করে এখনই এই ভাইরাসের থেকে সচেতন থাকার জন্য আমাদেরকে মিনিমাম মাস্ক, স্যানিটাইজার এগুলো কিন্তু ব্যবহার ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে ভারতের জন্য কি ভয় আছে, মেনলি ভারত সরকার রিসেন্টলি এক প্রেস বিবৃতি দিয়েছে, সেখানে বলেছে HMPV ভাইরাস নিয়ে কোনো ভয়ের কিছু নেই, এটি সাধারণ সর্দি কাশির ভাইরাস এবং ভারত সরকার চীনে যা ঘটছে সেই নিয়ে কিন্তু নজর রাখছে, তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু এক শ্রেণীর বিশেষজ্ঞরা বলছে HMPV ভাইরাস যে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু প্রাথমিক স্টেজে আছে, তাই এখন থেকেই কোনো কিছু বলা যাবে না, এখন থেকেই ভয় করার কিছু নেই। কিন্তু আমাদেরকে এর উপরে নজর রাখতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। হয়তো সামনের কিছুদিনের মধ্যেই এই HMPV ভাইরাস কতটা ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু আমাদের সামনে এসে যেতে পারে। অন্যদিকে আরেক শ্রেণীর যারা বিশেষজ্ঞ তারা বলছে যে ভারত চীনের মধ্যে কিন্তু সম্পর্ক খুবই নিবিড়, কারণ দুই দেশের সীমান্ত আছে, আর ভারত চীনের মধ্যে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারত সরকারকে এখনই এই বিষয়টার উপরে নজর রাখতে হবে, অবহেলা করলে চলবে না। কারণ 2020 আর 19-এর শেষ 20তেও কিন্তু যখন কোভিড এসেছিল ভারত সরকার কিন্তু কোনো মতে সেটাকে ভালোভাবে নজর দেয়নি। একাধিক উৎসব চলেছে, বর্ষবরণের উৎসব, এমনকি ভারত সরকার ডোনাল্ড ট্রাম্পকে সেই সময় ভারতে এনেছিল এবং তার স্বাগতের জন্য বিরাট বড় অনুষ্ঠান করেছিল, এবং ভারত সরকার কিন্তু কোনো মতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেনি। তার ফলস্বরূপ কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক মানুষের মৃত্যু ঘটেছে এবং অনেক মানুষ কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতি হয়েছে, পড়াশোনার দিক থেকেও কিন্তু ক্ষতি হয়েছে। তাই ভারত সরকারকে এখনই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি দেখা যায় যে এই ভাইরাসের জন্য চীন বা অন্যান্য দেশে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ভারত সরকারকে কড়া স্টেপ নিতে হবে। যে সমস্ত মানুষ চীন থেকে ফিরছে তাদেরকে এয়ারপোর্টে বা বন্দরে তাদেরকে আটকে দিতে হবে, তাদেরকে টেস্ট করতে হবে এবং তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। তার সাথে ভারতবর্ষের হেলথ সিস্টেম যেটা আমরা দেখেছিলাম যে খুব কঙ্কালসার অবস্থা, সেই হেলথ সিস্টেমকে কিন্তু উন্নত করতে হবে যাতে সহজেই রুগী ভর্তি করা যায়, যাতে সহজেই আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়া যায়। তার বেডের সংখ্যা বাড়াতে হবে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়াতে হবে। অন্যদিকে যে মাস্ক, স্যানিটাইজার, পিপি কিট, অন্যদিকে ওষুধ, অক্সিজেন এগুলোর কিন্তু অবশ্যই ব্যবস্থা আগের থেকে করে রাখতে হবে, তবেই কিন্তু আমরা পরবর্তী প্যান্ডেমিককে আটকাতে পারবো। এখন আমাদের কি করা উচিত? আমাদের এখনই কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, গুজব ছড়ানোর প্রয়োজন নেই, গুজব থেকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর এর উপরে কিন্তু নজর দিতে হবে। আর এর খবরে নজর দেওয়ার জন্য আমাদেরকে যে AIR FM, অন্যদিকে DD নিউজ আছে তার খবর দেখতে হবে, কিংবা সরকারের ওয়েবসাইটের বা PIBর তার কিন্তু খবর দেখতে হবে। তার সাথে কি বলছে তা দেখতে হবে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে হবে। তার সাথে সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হবে যাতে গুজবের জন্য মানুষের
ক্ষতি না হয়, তার সাথে আমাদের অবশ্যই মাস্ক স্যানিটাইজারের ব্যবহারটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। যদি এই রোগ নাও আসে তাহলেও কিন্তু মাস্ক আর স্যানিটাইজার একটা বিরাট বড় অস্ত্র, যা আমাদের অন্যান্য রোগ থেকে আটকাতে পারে। এখন এই HMPV ভাইরাস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।